আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো যে 2025 সালে কি আপার প্রাইমারি টেট এক্সাম হতে চলেছে, আর হলেও এই আপার প্রাইমারি টেটের নোটিফিকেশন কবে নাগাদ আসতে চলেছে এবং আপার প্রাইমারির যে সিলেবাস এবং পরীক্ষার পদ্ধতি সেটি কি কোনোরূপ কোনো পরিবর্তন হয়েছে নাকি আগে যেরূপভাবে পরীক্ষার পদ্ধতি এবং সিলেবাস ছিল সেই একই রূপে পরীক্ষা এবং সিলেবাস রাখা হয়েছে। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি জব নিউজ। তো আমরা সকলেই জানি যে 2016 সালের পর থেকে কিন্তু আপার প্রাইমারি টেট এক্সাম সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে এবং এই আপার প্রাইমারি টেটের যে থার্ড কাউন্সিলিং 2016 সালের পর 2017 সালের মধ্যেই এই থার্ড কাউন্সিলিং পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং বর্তমানে ওই 2016 সালেরই ফোর্থ এবং ফিফথ কাউন্সিলিং যেটি এখন বর্তমান অবস্থায় চলছে। তো এবার আমরা মূল আলোচনায় আসি যে 2025 সালে কি নতুন করে আপার প্রাইমারি টেট এক্সাম এবং প্রক্রিয়া নিয়োগ করা হবে। তো দেখো, 2016 সালের পর দীর্ঘ 8 বছর ধরে কিন্তু এই আপার প্রাইমারির যে পরীক্ষা সেটি কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। আর তোমরা সকলেই জানো যে সামনেই 2026 সালে রয়েছে বিধানসভা ভোট। তো এই ভোটকে কেন্দ্র করেই কিন্তু 2026 সালের লাস্ট মান্থে অর্থাৎ ডিসেম্বর বা নভেম্বর ডিসেম্বরের মধ্যেই কিন্তু এই আপার প্রাইমারির এক্সামের নোটিফিকেশন আসার সম্ভাবনা কিন্তু প্রায় 90% মতো রয়েছে। এবার 10%-এর কথা তোমরা সকলেই জানো, যেটা আমরা কেউ যতক্ষণ না পর্যন্ত নোটিফিকেশন আসছে তার কথা আমরা কেউ বলতে পারি না। তবে হ্যাঁ, এখানে যেটি রয়েছে যে ওবিসি মামলা, যেটি আমরা দেখছি যে অনেকটাই এগিয়ে এসেছে, যা ওবিসি মামলার যে রায়দান সেটি যদি এই 3-4 মাসের মধ্যেই এটি যদি ক্লিয়ারলি পুরোটাই শেষ হয়ে যায় এবং রায়দান যদি বেরিয়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু খুবই প্রবল সম্ভাবনা রয়েছে যে ডিসেম্বর বা নভেম্বরের মধ্যেই এই আপার প্রাইমারি নোটিফিকেশন কিন্তু অবশ্যই আসতে চলেছে। তো এবার বলবো যে এই আপার প্রাইমারিতে কারা অংশগ্রহণ করতে পারবে। তো দেখো, বিএড এবং ডিএলএড যাদের দুটো ডিগ্রি রয়েছে তারা সকলেই কিন্তু এই আপার প্রাইমারিতে অংশগ্রহণ করতে পারবে। তবে বিএড বা ডিএড যে ডিগ্রি থাকুক না কেন তার সঙ্গে অবশ্যই গ্র্যাজুয়েশন থাকাটা কিন্তু মাস্ট, এবং এই গ্র্যাজুয়েশনে 50% তোমাকে নাম্বার থাকতে হবে। তো এই 50% নাম্বার থাকলেই তোমরা এই আপার প্রাইমারিতে বসতে পারবে। তো এবার প্রশ্ন হলো যে সিলেবাস এবং এক্সাম যে প্যাটার্ন সেটি কি আগের মতোই থাকছে নাকি 2025 সালের এই পরীক্ষাতে কোনোরূপ কোনো এর পরিবর্তন হতে চলেছে। তো দেখো, সিলেবাস আগে যা ছিল সেই অনুপাতেই থাকবে, এর কোনোরূপ কোনো পরিবর্তন হবে না। তবে এক্সামের প্যাটার্ন বা এক্সাম যে রুল আগে যেরকম একটি পরীক্ষায় হতো, তো এবার কোনোরূপ কোনো পরিবর্তন করবে কি না সেটা এখনো পর্যন্ত ঠিকঠাক মতো জানা যায়নি। সেটি যদি কোনো আপডেট আসে অবশ্যই তখন সেটি জানিয়ে দেওয়া হবে যে তারা প্রাইমারি টেটে কোয়ালিফাই করার পরেও কিন্তু তারা প্রাইমারি টেট থেকে বঞ্চিত হয়ে গিয়েছে। তো তোমাদের জন্য এটি খুবই ভালো সুযোগ, তোমরা অবশ্যই এখন থেকে প্রিপারেশন নিতে শুরু করে দাও। আর তোমরা যদি চাও অবশ্যই কমেন্টে জানিও, তাহলে এই চ্যানেলে তোমাদের আপার প্রাইমারি টেট সম্পর্কিত ফ্রি ক্লাস অবশ্যই আপলোড করা হবে। তো ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ হয়ে থাকে এবং তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।